বাংলার এক রোদ্দুর ভেজা জঙ্গলে থাকত বড়ই ঢঙ্গি এক শিয়াল। সবাই তাকে ডাকত শিয়াল পণ্ডিত। একদিন গাছতলায় বসে পণ্ডিতের মাথায় দারুণ এক বুদ্ধি ঢুকল। চলো, আজই সমুদ্র দেখতে যাই। সে গলা খুলে ঘোষণা দিল, আমি সমুদ্র দেখতে যাচ্ছি, আজই রওনা। জঙ্গলের সবাই অবাক, বানর, তোতা, কচ্ছপ সবাই চোখ বড় করে তাকিয়ে রইল। সমুদ্র যেতে হলে নদী পার হতে হবে, তাই পণ্ডিত শুরু করল নৌকা বানানোর কাজ। বাঁশ, কলাপাতা আর লতা নিয়ে সে বানালো একটা ব্যাকা ট্যাকা হাস্যকর নৌকা। দেখতে একেবারে যেন 3 চাকার ভাঙা রিকশা। তোতা হাসতে হাসতে বলে, এই নৌকা দিয়ে সমুদ্র দূরে, পুকুরেও যাওয়া যাবে না। কিন্তু শিয়াল পণ্ডিত গর্বে বলল, এটাই আজকের পণ্ডিত স্পেশাল নৌকা। নদীতে নৌকা নামিয়ে পণ্ডিত উঠতেই হেলতে ডুলতে কাঁপতে শুরু করল নৌকা। এক ঢেউ এসে ধাক্কা দিতেই পানি ঢুকতে শুরু। পণ্ডিত চেঁচাতে লাগলো, এই কি আমার সমুদ্র যাত্রার শুরু। হঠাৎ নৌকা উল্টে গিয়ে ধুপ, পণ্ডিত পানিতে। কিন্তু চিন্তা নেই, নায়কের মতো হাজির হলো কচ্ছপ। বড় খোলস টেনে বলল, চলো, তোমাকে নদী পার করিয়ে দিচ্ছি। শিয়াল পণ্ডিত কচ্ছপের খোলসে চড়ে বসল। ধীরে ধীরে নদী পার হওয়ার সময়ও সে থামল না। সমুদ্রের কথা ভাবতে ভাবতে মুচকি হাসল। তোতা উপরে উড়ে দিক নির্দেশ করতে লাগল। সবাই মিলে রোদে রোদে এগোতে লাগল সমুদ্রের দিকে। অবশেষে চোখের সামনে খুলে গেল বিশাল নীল সমুদ্র। শিয়াল পণ্ডিতের চোখ যেন গোল আর বড়। সে দৌড়ে গেল বালুর উপর। উমা, এত বড় সমুদ্র! তারপর শুরু হলো সেলফি তোলা, দৌড়ানো, লাফালাফি, এক্কেবারে মজা। কিন্তু বিপদ ছিল সামনে। পণ্ডিত তার ব্যাগ খুলতেই গন্ধ পেল কেউ। উপরে ঘুরতে থাকা গাংচিলেরা তাকিয়ে বলল, ও হো, শুকনো মাছ! ঝাঁকে ঝাঁকে তারা নেমে এলো পণ্ডিতের মাথায়। পণ্ডিত প্রাণপণে দৌড়াতে লাগলো, মাছ নাও, আমাকে ছাড়ো। শেষে ক্লান্ত হয়ে বালুর উপর লুটিয়ে পড়ল। এক ঢেউ পণ্ডিতকে টেনে নিল পানির কাছে। ছপ, সে পানিতে পড়ে গেল। কিন্তু এবার ডুবে নয়, ভেসে গিয়ে দেখল রঙিন মাছ আর নড়াচড়া করা শৈবাল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সমুদ্র তো একেবারে জাদুর দুনিয়া। এক বড় ঢেউ এসে তার সামনে এনে দিল একটি ঝলমলে শ্বাস। পণ্ডিত শ্বাসটি তুলে বলল, এই হলো আমার সমুদ্র সফরের স্মৃতি। তোতা আর কচ্ছপ উল্লাসে নাচতে লাগল। শিয়াল পণ্ডিত শ্বাস হাতে নিয়ে জঙ্গলে ফিরল। সব প্রাণী তাকে দেখতে ভিড় করল। সে বলল, সমুদ্র শুধু বড় নয়, সেখানে অ্যাডভেঞ্চারের শেষ নেই। সবাই মুগ্ধ হয়ে তার গল্প শুনল। আর পণ্ডিত গর্বে বলল, জ্ঞান শুধু বইয়ে নয়, ভ্রমণের মধ্যেও লুকিয়ে থাকে।